আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা সবাই দেখতে থাকুন। ঘুম থেকে উঠে একটু বেলকনিতে গিয়েছিলাম, একটু বসে ফ্রেশ হচ্ছিলাম, ব্রাশ করছিলাম বারান্দায় বসে, আর আপনাদের প্রকৃতিটা দেখাচ্ছিলাম। সকাল সকাল আজ প্রচুর রোদ ছিল, রৌদ্র উজ্জ্বল আজকে দিনটা দিয়ে শুরু করলাম। প্রচুর রোদ আজকে, প্রতিদিন বৃষ্টি হয়, আজকে ঘুম থেকে উঠে রোদ পেয়েছি। ঘুম থেকে অবশ্য আজকে অনেক লেট করে উঠেছি, প্রায় সকাল 10:30টার পরে ঘুমের থেকে উঠেছি। উঠে দেখি প্রচুর পরিমাণে রোদ। পরে পরে আম্মু বলল ছাদ থেকে একটু কাপড়গুলো নিয়ে আয়। পরে যে দেখি একদম দেখতে পাচ্ছেন যে সব গুছিয়ে রেখেছি, এতগুলা কাপড়, 2-3 দিনের কাপড় একসঙ্গে সব আজকে শুকিয়ে নিয়ে এসেছি। পরে ছাদে আরও ছিল, সব আমাদের যে হেল্পিং হ্যান্ড সে কেচেছে 2 দিন ধরে, শুকানোর পর আজকে সব শুকিয়ে গিয়েছে আল্লাহর রহমতে। তারপরে আমাদের উপরের ছাদে মিস্ত্রিরা কাজ করছে, সেটাও ভিডিও মাধ্যমে দেখতে পাবেন। ওরা আমাদের বাগান, পেঁপে বাগান তো আগে দেখেছেন, তো ওইখানে কাঁকরোলও দেখেছেন। সেই কাঁকরোল হয়েছিল অনেক, ওরা সে পেরে নিয়ে আসছে। পেরে 2 ডালা কাঁকরোল হয়েছে, 1 ডালা ওনাদের দিয়ে দিয়েছি, আর 1 ডালা রেখেছি, আর কিছু আমার ফুফতো বোনের জন্য তাও দেখতে পাবেন, বিকালে নিয়ে গিয়েছিলাম। পরে এটা বিকালের টাইমে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ছাদে গিয়েছিলাম। মিস্ত্রিরা কাজ করছে, বিকাল না, প্রায় আসরের আজানের আগ মুহূর্তে আর কি, একটু ছাদে গিয়েছিলাম। মিস্ত্রিরা কাজ করতেছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমরাও দেখতে গিয়েছিলাম যে কোন পর্যন্ত কাজ হয়েছে। আব্বু একটু দেখতে পাঠিয়েছিল, পরে আম্মু আর আমি গিয়েছিলাম। কি অবস্থা, ছাদ যে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সব যে কুপিয়ে, এখানে প্লাস্টারের কীরকম যেন সমস্যা হয়েছিল। এখন আব্বু পুরো ছাদ একদম করে ফেলবে, আবার জলছাদ করবে। এমনি তো জলছাদ করা, তারপর আবার জলছাদ করবে। কেমন যেন একটু ওই ড্যাম ওঠা টাইপের হয়ে গিয়েছিল মনে হয়। মিস্ত্রিদেরই এটা দোষ আর কি। পরে পানি যদি ভিতর দিয়ে যায়, ড্যাম উঠে জলটা উঠে গিয়েছিল কীরকম। পরে পানি ওর ভিতর গেলে বিল্ডিংয়ের ক্ষতি হবে, সেজন্য আব্বু পুরো ছাদটা আবার একদম জলছাদের মতো করে ফেলবে। সেজন্য যে মিস্ত্রিরা সবাই কুপিয়ে একদম পুরো সমস্ত ছাদের জলটা উঠিয়ে ফেলতেছে। পরে ওনাদের কাজ দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর গাছগাছালি একটু দেখতেছিলাম। আমার গাছগাছালি দেখতে খুবই ভালো লাগে। ওনারাও কথা বলতেছিল, হচ্ছে কি ভাইরাল হয়ে যাব এই কথা বলতেছিল। হ্যাঁ, আমিও এটা আপনাদের কাছে ছেড়ে দেবো তাই বলতেছিলাম। আর এক পাশে ওনারা আছে সমস্ত ময়লা এক জায়গা করতেছে। কি কুপিয়ে কি অবস্থা করে ফেলেছে ছাদটা। সুন্দর ছাদ একদম, এখন আবার সুন্দর হয়ে যাবে জলছাদটা হয়ে গেলে। পরে আমাদের ছাদে যে ঘাসের ভিতর একটা এই যে ঔষধি গাছ, এটা বিভিন্ন অনেক ধরনের ওষুধের গাছ। এটা অনেক ওষুধ, চুলের জন্য বিশেষ করে বেশি, আরও অনেক রোগ আছে নিরাময় হয় এই গাছ। এটা হচ্ছে কালো কিশোরী না যেন, কাল কিশোরী কী যেন বলে। আমি মাথিয়ায় দিয়েছিলাম, প্রায় অনেক চুল গজায়, এতে প্রচুর পরিমাণে চুল গজায়। চুলের জন্য খুবই উপকারী, চুল কালো হয়, তারপরে চুল সফট হয়, একদম পুরো সিল্কি হয়ে যায় চুলটা। একদম ছাদে আমাদের ভরে গিয়েছে। পরে এখানে একটা বেগুন গাছও দেখলাম। এগুলো খাই না, এগুলো পোকা হয়ে যায় বেগুনগুলো। এখন আগে অনেক খেয়েছি, এখন আর বেগুন খাওয়া যায় না। এখন বেগুনেরগুলো প্রচুর পরিমাণ পোকা হয়, সেজন্য এমনিই মরে যায়, এমন অবস্থা আর কি। পরে যে 5:30 একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি হয়েছে। অনেক দিন ছাদে ওঠা হয় না, তো আজকে আম্মু আর আমি ছাদে উঠলাম। আর আব্বুও বলছিল যে মিস্ত্রিরা কতদূর কাজ একটু দেখে আসো। পরে ছাদের পরিবেশটা আপনাদের নিজেও দেখতেছিলাম, আপনাদেরকেও দেখালাম। আপনারা সবাই দেখতে থাকুন, আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন। এইটা আমরা বলি বিস্কুট ফুল গাছ। কে এই ফুলের নাম জানেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন।
পরে পাশে আমাদের এই দাদু পরিচয় হয়। পরে দেখলাম পাশেই দাদু বাড়ি প্রচুর পরিমাণে কদবেল হয়েছে। আগে ছোট থাকতে আমার জন্য অনেক রেখে দিত, প্রায় 4-5টা করে রেখে দিত, রেখে খবর দিত, এই তোর জন্য দাদু দিত, তোর জন্য কদবেল রাখছি, নিয়ে যেয়ে শেষ। এখন বড় হয়ে গিয়েছি, যাওয়া হয় না তেমন, অনেক দিনই যাওয়া হয় না ওনাদের এখানে। পরে আমার তো এখন বিয়েও হয়ে গিয়েছে, এখন তো আর আর গাছও এখন বিক্রি করে দেয়, আগের মতো এখন রাখে না। গাছ গাছ বিক্রি করে দিয়ে টাকা নেয় আর কি, সমস্ত কদবেল বিক্রি করে দেয়। পরে যে ছাদে একটা কি, এটা কুমড়া গাছ না কি গাছ আমি জানি না, সম্ভব আমি জানি না, বলতে পারি না, তাই একটু দেখলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। পরে আশেপাশে গাছগাছালিও দেখতেছিলাম। গাছগাছালি দেখতে আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে আশেপাশে এই পাশের বিল্ডিংটা আছে আমার চাচার, বড় চাচুর, তারপর একটা এক ফুফুদের, তারপর একটা আমার রিউনিয়ন স্কুল, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন ওই স্যারের কাছে পড়তাম, সেও জায়গা কিনে এখানে বাড়ি করেছে। এই যে এই পাশের বিল্ডিংটা, আর ওই পাশের বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন ইট রাখা, যে ওটা তো সে আমাদের বিখ্যাত পেঁপে বাগান, আপনারা সবাই জানেন। এই যে এই বাড়িটা হচ্ছে আমার সেই স্যারের বাড়ি, ওরা জায়গা কিনে পরে বাড়ি করছে। এই ছাদে প্রচুর পরিমাণে লেবু গাছ ছিল, সেটা দেখতেছিলাম। পরে আপনাদের একটু জুম করে দেখালাম, এখানে আছে সুপারি গাছ, সুপারি গাছে সুপারি হয়েছে, আমার একটা ফুফুর বাড়ি এটা। আচ্ছা, আসলে আশেপাশে সবাই তো আমার আত্মীয় স্বজন আর কি, সেই জন্য বলা হয় ফুফু বাড়ি, চাচা বাড়ি, সবাই পরিচিত। আর একজন জমি কিনে বাড়ি করছে এই আর কি। এবার এদের কাজ প্রায় শেষের টাইম হয়ে গিয়েছে, অল্প একটু আর আজকে করবে, ওই পর্যন্তই করবে। ওরা দেখতেছিলাম, আপনাদেরকে ওটা দেখালাম। আকাশে প্রচুর মানে মেঘ হয়েছিল, বিকালের দিকেও মেঘ হয়েছিল, আর সূর্যটা একদম মেঘের আড়ালে চলে গিয়েছে। এখানে হচ্ছে ছাদে দেখলাম যে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, সেটা দেখালাম, লেবু গাছ লাগিয়েছে। আমাদের একটা চাক হয়েছে, মৌমাছির চাক আর কি যাকে বলে, আল্লাহ রহমত করলে মধু হতে পারে। খাঁটি মধু তো এখন পাওয়াই যায় না, সুন্দরবনের মধু এখন ভেজাল হয়ে গিয়েছে। আকাশটা খুবই সুন্দর লাগছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সবাই দেখুন। পরে নামাজ পড়ে তারপর একটু বিকালবেলা নিচে গেছিলাম, এই জামাটা পরে গিয়েছিলাম, আম্মু আগেই চলে গেছে, আমি এখন এই যে যাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। দরজাটা ভালোভাবে আটকে নিলাম, আমার ভাই আছে ঘুমাচ্ছিল ওই টাইমে, ও প্রতিদিন বিকালে নামাজ পড়ে ঘুমায় আর মাগরিবের আজান দিলে ওঠে, এই জন্য ওরা তালা দিয়েই বাড়ির থেকে যাচ্ছিলাম। আব্বুর আসতে আজকে লেট করছে, আব্বু অফিসে বেশি আজকে ছিল, চাপ ছিল, সেজন্য আসতে দেরি হয়েছে, সেজন্য তালা দিয়ে যাচ্ছি, আব্বু এখনও আসি নাই। পরে ফুফু বাড়ি গিয়ে ওই ফুফুতো বোনদের বাসায় গেছিলাম বিকালে একটু নিচে হাঁটাহাঁটি করে। আব্বু ওইখান থেকে আবার ফোন দিয়েছিল যে চাবি কোথায় রাখছো, পরে বললাম যে অমুক জায়গায় চাবি রাখছি। পরে এই যে যাচ্ছি এখন নিচে একটু ঘোরাঘুরি করতেছি। আমার ফুফুতো বোনকে ফোন দিয়েছিলাম, আর ফুফুতো বোন গিয়েছিল আমার ফুফু বাড়ি, বললো যে মামি আম্মুকে বলছিলাম আমি আসতেছি, আপনার নিচে একটু ওয়েট করেন, আমি এসে একসাথে যাব। তারপর আম্মু নিচে যে ওয়েট করতেছিল। বাসার ওইখানে সুন্দর একটা তুলসী গাছ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, নতুন হয়েছে ওই কি, ওইটা আগে ছিল না। পরে আগের দিন দেখালাম না আপনাদের ফুলের নার্সারি, সেটা আজকে কাছ থেকে দেখালাম। এটা হচ্ছে আমার ফুফুতো বোনের ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, আর ফুফুতো বোনের যে আম্মুর সঙ্গে কথা বলতেছে। পরে যে যাচ্ছি আমার ফুফুতো বোনের বাসায়, এটা আমার এক দাদি, এই দাদির কাছে এসে ছোটোবেলা থেকে বলতে গেলে আমি মানুষ, আমি এই দাদির নিজের দাদি থেকে এই দাদু বেশি আদর করতো। থাক, নিজের দাদির কথা এখন আর খারাপ কিছু বলবো না, কারণ সে আমাদের মাঝে আর নেই, মারা গিয়েছে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, এটাই দোয়া করি। পরে এই যে পাশেই আমার ফুফুতো বোনরা ভাড়া থাকে, ওদের বাসায় গিয়েছিলাম।
এখানে সুন্দর একটা ফুচকার দোকান আছে, ভেলপুরি ফুচকা এগুলো বিক্রি করে, চটপটি। অনেক সুন্দর ঘরোয়া পরিবেশে বানায় তো অনেক মজা লাগে খেতে। আর এই যে বাসা ভাড়া থাকে এটা আমার আব্বুর চাচাতো ভাইয়ের বাসা, সে বাসায় আমার ফুফুতো বোন আছে, ভাড়া নিয়েছে। বলছে খালামণি আমার দোলনা আছে, আমাকে বলতেছিল ফুফুতো বোনের মেয়েটা, বলতেছে খালামণি আমার দোলনা আছে তুমি জানো? বলছে তা তুমি একটু ওঠো দেখি কেমন দোলনা তোমার। পরে যে দোল খায় দেখালো আমাকে। আর এই পাশে আমার যে চাচা বললাম না, আব্বুর চাচাতো ভাই এই বাগান করছে, ছোট ভাই। এটা বড় ভাইয়ের বাড়ি আছে, আমার ফুফাতো বোন থাকে এটা, আর এটা ছোট ভাইয়ের জমি। এখানে আছে কলা চাষ করছে, সাগর কলা যে আছে না লম্বা, ওইগুলা চাষ করে এখানে, কলা গাছ। রাস্তা, বাড়ির পাশেই রাস্তা, মেন রোড। এটা হচ্ছে আমাদের, এটা একটা দাদুর দোকান, মানে আশেপাশে সব স্থানীয় হলে যেমন প্রতিবেশী সবাই আপন হয়ে যায় প্রায়। আজকের দিনটা কে কেমন কাটিয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মার্শাল্লাহ অনেক ভালোই কাটিয়েছি। এটা হচ্ছে এক দাদু বাড়ি। আগে একবার বলছিলাম আপনার, আমি যখন ঢাকায় চলে যাচ্ছি তখন বলছিলাম মনে হয় আপনাদের, যে আমার এক ফুপুর বিয়ে, তাদের বাড়ি ওইটা। ছাদটা খুবই ভালো লাগে আমার, একদম চিলে কোঠার মতো করছে, অনেক সুন্দর লাগে। পরে এটা হচ্ছে রাতের খাবার, রাতে আমার রান্না করতেছিল, সেটাই আর কি ভিডিও করলাম। আমার ডাল রান্না করতেছিল, তা সেই ছোলার ডাল রান্না করতেছিল। ফার্স্টে একদম পরিমাণ মতো পানি দিয়ে লবণ হলুদ দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে। আগে ভিজিয়ে রেখেছিল খানিকক্ষণ, তারপরে সিদ্ধ করে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল। পরে এটা ফুটে ওঠার পর বাগার দিবে, সেটা আপনারা দেখতে থাকুন। আর পাশে দিয়েছে আব্বুর জন্য আর আমার জন্য ডিম সিদ্ধ। আমি আগের ভিডিওতে বলেছি আমি প্রতিদিন সন্ধ্যায় একটা ডিম সিদ্ধ খাই, কারণ প্রেশারটাও খুবই কমে গিয়েছে। মাঝে অসুস্থ হওয়ার পর প্রেশারটা প্রচুর পরিমাণে কমে গিয়েছে, আর ব্লাডেও সমস্যা, ব্লাডও খুবই কমে গিয়েছে। পরে ডক্টর বলছে যে প্রতিদিন একটা করে একটু ডিম খাবেন। পরে প্রতিদিনই একটা করে একটু ডিম খাওয়া হয়। আম্মুর রান্নাঘরটা ভালোভাবে আপনাদের দেখালাম। আব্বুটা দিয়ে দিয়েছে, আমারটা আছে, আমিও খাবো আর একটু পরে। আম্মু তারপর রুটি বানাবে। এখন যে ডালটা বাগার দিবে, আপনারা সবাই দেখতে থাকুন। ফার্স্টে শুকনা মরিচ দিয়ে দিয়েছে 2টা, পরে জিরা নিয়ে ভালোভাবে ভেজে তারপর পেঁয়াজ রসুন দিবে। ডাল চচ্চড়ি ভালো লাগে না বাগার দিয়ে ভালো লাগে ডাল আপনাদের, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ডাল 2 রকমই ভালো লাগে, কিন্তু বাগার দেওয়াটা মনে হয় কি বেশি একটু ভালো লাগে। পরে আম্মু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছিল, ভালোভাবে এখন ভেজে নিবে সব একসঙ্গে, লাল লাল করে নিবে, ভেজে নিয়ে তারপরে ডালে বাগার দিবে। আমার হাতের ডাল রান্নাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। মসুরের ডাল রান্নাটা, পাতলা ডাল মসুরের খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড। যে আম্মুর মশলাটা মানে পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে ভেজে নিয়েছে একদম লাল লাল করে। এখন এই ডালের ভিতর দিয়ে দিয়েছে এক এক করে সমস্ত পেঁয়াজ রসুন সব কিছু, এই যে বাগার দিয়ে দিল। আমিও বাসায় বাগার দিয়ে ডাল রান্না করি, চচ্চড়িটা একটু কম পারি আমি। আম্মু অনেক সুন্দর চচ্চড়ি ডাল রান্না করতে পারি, কিন্তু আমি একটু কম পারি। কিন্তু এই যে বাগার দেওয়া ডালটা খুবই ভালো পারি আমি, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, খুবই, আমার হাতে বাগার দেওয়ার পাতলা ডালটা। এই যে ডালের ফাইনাল লুক, খুবই মজা লেগেছিল, খুবই মারাত্মক মজা লেগেছে।
এবার আম্মু হচ্ছে হাঁড়িতে পানি দিয়ে দিয়েছে, আটা গুলিয়ে নেবে, মানে খামির করে নেবে আর কি আটা। ফার্স্টে পানি আর লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন আটা দিচ্ছে। এই যে খামির করা রুটিটা খেতে খুবই মজা লাগে, একদম সফট সফট রুটি হয়, পুরো তুলতুলে। আমার হাজব্যান্ড এটাও খেতে খুবই পছন্দ করে। আমি ঢাকায়, এখানে তো আম্মু হচ্ছে রাতের বেলা রুটি বানায় আর আমি বানাই হচ্ছে সকালে। সকালে আমরা রুটি খাই আর বাবার বাসায় আসলে রাতে রুটি খাওয়া হয়। যে আম্মু আমাকে ডিম সিলে দিচ্ছিল, এবার একটা ডিম খাবো। সন্ধ্যায় খায়, ওই দিন একটু লেট হয়ে গিয়েছিল, প্রায় 8টা বেজে গিয়েছিল খেতে। অন্যদিন নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে তারপরেই খাই। পরে আজকে আম্মুকে বললাম যে আম্মু একটু চটপটির মশলা উপর দিয়ে ছিটিয়ে দাও। আম্মু যে চটপটির মশলা দিচ্ছিল উপর দিয়ে, ফার্স্টে পড়তেছিল না, দলা হয়ে গেছে একদম, সেই জন্য। ফ্রিজে ছিল তো, চটপটের মশলা দিয়ে ডিম এরকম সিদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে। এমনি খেতে একটু গন্ধ গন্ধ লাগে, সেজন্য আমি চটপটের মশলা দিয়েই খাই। আর এই যে ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছে, আব্বুটা খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। এখন আর আমার ডিম সিদ্ধ খাইতেই ইচ্ছা করে না, এত পরিমাণ ডিম সিদ্ধ খেয়েছি। ওইখানে আমার হাজব্যান্ডও খেয়ে আইছে। ঢাকায় যখন ছিলাম, যখন অসুস্থ হয়েছিলাম, যখন আমার হাজব্যান্ড বলতে গেলে সে 3-4টা 5টা পারলেও ডিম সিদ্ধ খায়, এমন অবস্থা। এমন পরিমাণ ফল খাইয়েছে, ডিম সিদ্ধ খাইয়েছে, মানে একটার পর একটা শুধু খাইতো। যে ব্লাড খুবই কম ছিল তখন ঢাকায় যখন থাকতাম, পরে তো চলে আসলাম, প্রচুর পরিমাণে খাওয়াইয়েছে ওই তখন আম্মু। আর মোটা যা হয়েছে, আগে এমনিও তো মোটা, আরও মোটা হয়ে গেছে এখন। এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। এবার থেকে ব্যায়াম ট্যাম করে একটু চিকুন হতে হবে, মোটা হয়ে গেছি অতিরিক্ত। আবার খাওয়া একে, ওইখানে ঢাকায় আমার হাজব্যান্ড হিউজ পরিমাণে খাওয়াইছে, এখানে এসে আম্মু তো একটু পর পর নিয়ে আসে, আমার হাজব্যান্ডও দোকান করে, আবার আমার বাসায় এসে খাওয়ায়। এখন আম্মু এই যে সমস্ত রুটি একদম বানিয়ে নিচ্ছে, সেকে নিল বানিয়ে। এই ছিল মূলত আজকের ব্লগ। সবাই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। রুটিগুলো এক এক করে আম্মু এবার বানিয়ে নিচ্ছে। আমাকে এখনও রুটি বানাইতে দেয় না, বলে আরেকটু সুস্থ হও। আমি রুটি বানাইতে আমার খুবই ভালো লাগে, বলে আরেকটু সুস্থ হয় তারপরে বানাইও। আর বাসায় গেলে তার আমি কাজ করে দেবো না, তোমারই করতে হবে। আম্মু কাজই করতে দিতে চায় না। আচ্ছা, এই ছিল মূলত আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।